ক্লাস 3 তোমাদের আকাশ অধ্যায়ে অর্থাৎ 112 পাতা থেকে 120 পাতা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে উত্তর সহ লেখা আছে, আমি তোমাদের একটু শুনিয়ে দিই, তোমরা শুনে শুনেই মুখস্থ করে ফেলবে। আর তোমাদের 3টে চ্যাপ্টার এটাকে ধরে, এরপর একটা আছে ঘরবাড়ি বুড়ো, আর একটা লাস্টের চ্যাপ্টারটা আছে, 3টে চ্যাপ্টার আছে, আমি আস্তে আস্তে দিয়ে দেব। দেখো প্রথম প্রশ্নটা, আকাশের রং কি নীল, লাল, হলুদ? কোনটা ঠিক? নীল। ছোট ছোট জলকণা থাকলে মেঘ কেমন দেখায়? সাদা মেঘ দেখায়। এগুলো কিন্তু তোমাদের বইয়ের ভাষাতেই উত্তর দেওয়া আছে। বেশ, 3 নম্বর প্রশ্ন, বড় বড় জলকণা থাকলে মেঘ কেমন দেখায়? কালো মেঘ দেখায়। রাত্রে কালো আকাশে ড্যাশ ঝিকমিক করে, তারা ঝিকমিক করে। সূর্যের দিকে তাকালে চোখ ভালো ভালো না খারাপ করে? এটা হচ্ছে খারাপ করে। নিজের ছায়া দেখা দেখা যায়, এটা যা নয়, একটু প্রিন্টিং ভুল হয়েছে, দেখা যায় সূর্যের দিকে না সূর্যের উল্টো দিকে? উল্টো দিকে দেখা যায়। বিকেলে সূর্য পূর্ব পশ্চিমে দক্ষিণ আকাশে দেখা যায়। কোন আকাশে দেখা যায়? পশ্চিম আকাশে। সূর্য যখন ওঠে তখন সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে পিছন দিকটা কি দিক হয়? আর কি পূর্ব হয় না পশ্চিম হয় না উত্তর হয়? পশ্চিম দিক হয়। রাতের আকাশে কেন কালো দেখায়? রাতের আকাশকে, প্রশ্নটা রাতের আকাশ কে হতো, প্রশ্নকে কেন রাতের আকাশকে কেন কালো দেখায়? রাতের আকাশকে, আকাশে এইখানটা ভুল করে ফেলেছি, আকাশে হতো, এটাকে কে করে ফেলে, আকাশে সূর্য থাকে না তাই কালো দেখায়। যে রাত্রে আকাশে চাঁদ থাকে না, অমাবস্যা, কথাটা কিন্তু অমাবস্যা নয়, অমাবস্যা, অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যাতে চাঁদ থাকে না। চাঁদের আলোতে কত দূরের লোক চেনা যায়? 8-10 মিটার। দিনের আলো কখন কমে যায়? দুপুরবেলা না বিকালবেলায়? বলছি বিকালবেলায়। অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, চাঁদের আলো থাকে না, কোনটা ঠিক? চাঁদই থাকে না, তা চাঁদের আলো কি থাকবে বলো? চলো, অনেকগুলো প্রশ্ন আছে, একটু তাড়াতাড়ি বলে দিয়ে। ঠিক চিহ্ন দাও। সূর্যের আলো কমলে গরম কমে যায়। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক কথা। তারপর বলছি মেঘ করলে গরম কমে, এটাও ঠিক কথা। সূর্যের সাথে গরমের সম্পর্ক নেই, অবশ্যই এটা ভুল কথা। দুপুরে সূর্য মাথার ওপর থাকে, ঠিক, এটা ঠিক কথা। তারপর দেখো 15 প্রশ্নটা, সকাল 7টার ছায়ার দৈর্ঘ্য লম্বা হয় না ছোট হয়? ওটা হচ্ছে লম্বা হয়। তারপর অমাবস্যার পর কোন তিথি শুরু হয়? কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? শুক্লপক্ষ। পূর্ণিমার পর কোন তিথি শুরু হয়? কৃষ্ণপক্ষ। কোন পক্ষে সন্ধেবেলায় অন্ধকার থাকে? কৃষ্ণপক্ষে। অর্থাৎ যে সময়টা সন্ধেবেলায় অন্ধকার থাকে, চাঁদের আলো থাকে না, সেটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। কোন পক্ষে চাঁদ দেখা যায় না? যে পক্ষে তো তোমার সন্ধ্যেবেলা অন্ধকার থাকে সেটাই তো চাঁদ দেখা যাবে না, কৃষ্ণপক্ষে। কোন পক্ষে চাঁদ দেখা যায় না? এটা চাঁদ হয়তো গভীর রাতে উঠতে পারে, এটা সন্ধেবেলায় চাঁদ দেখা যায় না, প্রশ্নটা হবে। এটা কিন্তু একটুখানি, কোন পক্ষে সন্ধেবেলায় চাঁদ দেখা যায় না? কৃষ্ণপক্ষে। তারপর দেখো শুক্লপক্ষে প্রথম দিন থেকে চাঁদ দেখা যায়, ঠিক না ভুল? শুক্লপক্ষে প্রথম দিনে চাঁদ দেখা যায় না, এটা ভুল। প্রথম তিথিতে দেখা যায় না, তারপর থেকে দেখা যায়। তারপর দেখো কোন তিথিতে চাঁদকে কমলা লেবুর মতো দেখায়? পূর্ণিমা তিথিতে। অমাবস্যার পর আকাশে কোন দিকে চাঁদকে দেখা যায়? পশ্চিম আকাশে। যে কোনো পক্ষের প্রথম তিথিকে কি বলে? প্রথম পয়লা না দ্বিতীয়া? প্রথম, প্রথম মা। এটা অপশনটাও ভুল আছে, প্রথম মা বলে না, প্রথম, প্রথম তিথি, প্রথমা তিথি। তারপর দেখো টিক চিহ্ন দাও। পূর্ণিমা রাতে চাঁদ পূর্ব দিকে ওঠে, ঠিক। তারপর পূর্ণিমার দিন চাঁদকে গোল দেখায়, এটাও ঠিক। পূর্ণিমার একদিন পর চাঁদকে দেখা যায়, এটা পূর্ণিমার একদিন পর চাঁদকে দেখা যাবে কেন? পূর্ণিমার পর দিন থেকেই তো চাঁদ সন্ধ্যাবেলাতে উঠতে থাকে। পূর্ণিমার পর দিন থেকে সন্ধ্যাবেলা ওঠে না, মানে পূর্ণিমার একদিন পর চাঁদকে দেখা যায় না, ভুল কথা।
অমাবস্যার পরদিন চাঁদকে দেখা যায়, ঠিক না ভুল? অমাবস্যার পরদিন দেখা যায় না, তারপর দিন দেখা যায়, সরু কাস্তের মতো। আর তারপর বলছে তারাগুলি দিক পরিবর্তন করে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক কথা। চলো, কারণ তারাগুলো দিক পরিবর্তন লাগে আমাদের ঘটনাটা, মানে আমরা বলি সূর্য ওঠে, কিন্তু সূর্য ওঠে না। আর তারাগুলো দিক পরিবর্তন করে মানে যে তারা, যেমন ধ্রুব তারা, তারা উত্তরাকাশে দেখা যায়। এটা আপাতত এখানে ঠিক অ্যান্সারটা হবে। তারাগুলি ছোট দেখায় কেন? অনেক দূরে থাকার জন্য ছোট দেখা। ছায়াপথ কি? রাতের আকাশে একদিক থেকে অন্যদিকে একটা আবঝা আলো আভা দেখা যায়, ওকে ছায়াপথ বলে। যেটা উত্তর থেকে দক্ষিণে তোমরা দেখতে পাবে, এখন দেয়া নেবে। বেশ, টিক চিহ্ন দাও। পুকুরে জলকে বাষ্পতে দেখা যায় না, এটা ভুল কথা। জলীয় বাষ্প দেখা যায় না, হ্যাঁ ঠিক কথা। জলকণা হলো ধোঁয়ার মতো বাষ্প, এটাও ঠিক কথা। জল গরম করলে বাষ্প তৈরি হয়, এটাও ঠিক কথা। ভারী জলকণা ভাসতে পারে না, এটাও ঠিক কথা। মেঘ কি করে সৃষ্টি হয়? নদী সাগরে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপর ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং সূর্যের আলো আটকে দেয়, এটাই হচ্ছে মেঘ। এটা তোমাদের বইয়ের ভাষাতেই উত্তর দেওয়া হয়েছে। কেমন শব্দ বাজ পড়ে? কর্কর শব্দে। বাজ পড়া কি? মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আলো সহ শব্দের সৃষ্টি হয় এবং মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে বাজ পড়া বলি। বাজ পড়লে বসে পড়তে হয় না দাঁড়িয়ে থাকতে হয়? বসে পড়তে হয়। কোন রংটা আকাশি গাঢ়, বলছি কোন রংটা আকাশি, গাঢ় নীল না হালকা নীল? হালকা নীল। লাল এবং হলুদের মাঝের রংটা কি? কমলা। বেনি আসহ কলা কি? 7টি রঙের নামের প্রথম অক্ষর। 7 রঙের নাম লেখো, 7টি রঙের নাম আর কি। বেগুনি, নীল, আসমানি বা আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। রং কিভাবে মিলিয়ে যায়? ছোট ছোট জলের ফোঁটা দিয়ে তৈরি হয় রং, জলের ফোঁটা বাষ্প হলেই রং মিলিয়ে যায়। এগুলো বইয়েতেই অ্যান্সারগুলো তোমাদের দেওয়া আছে। চলো পরের পাতায় যাবো। আর দুটো প্রশ্ন আছে। দিগন্ত রেখা কি? ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা মাটিতে মিশেছে, ওটাই দিগন্ত রেখা। দিগন্ত রেখা অন্য নাম দিকচক্র রেখা, দেশান্তর রেখা না দিকপাল রেখা? উত্তর হচ্ছে দিকচক্র রেখা। তাহলে তোমাদের মোটামুটি আকাশ চ্যাপ্টারটা আমি দিয়ে দিলাম। এবার সম্পদ চ্যাপ্টারে পরের ভিডিও লক্ষ্য রাখো, তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে লাইক করবে। আবার দেখা হবে পরের ভিডিও।